হঠাৎ একদিন বন্ধুদের মুখে শুনতেছি সেনাবাহিনী সার্কুলার ছাড়ছে, বন্ধুরা সবাই আবেদন করতে যাচ্ছে। আমি তখন এসএসসি পাস করে ইন্টারে ভর্তি হয়েছি। ভাবলাম আমি কি আবেদন করতে যাব, আবার ভাবলাম আমি তো গরিব ঘরের ছেলে, আমাকে কি 8-9 লাখ টাকা দিয়ে পরিবার থেকে চাকরি দিতে পারবে। সবকিছু ভেবে তাও বন্ধুদের সাথে চলে গেলাম আবেদন করতে। আবেদন করে আসছি, বাসার লোক জানতো না। হঠাৎ একদিন আমার ফোনে এসএমএস আসছে, অমুক তারিখে আমার ইন্টারভিউ দিতে যেতে হবে। সত্যি বলতে তখনও আমার পরিবারের লোক জানতো না আমি যে সেনাবাহিনীতে আবেদন করছি। সেদিনও নিজের মতো করে সবকিছু গুছিয়ে নিয়ে চলে গেছিলাম সেনাবাহিনীর মাঠ করতে, চাকরির ইন্টারভিউ দিতে। সত্যি বলতে সেদিন আমার পরিবার মানুষগুলো জানতো না আমি যে চাকরির ইন্টারভিউ দিতে গেছি। সবাই জানতো আমি কোচিং এ গেছি। ঠিক প্রতিদিনের মতো 11টার সময় কোচিং শেষ করে বাসায় চলে আসবো। আর সেদিন 11টা ওভার হয়ে গেল, আমি সেনাবাহিনীর 11টা পদক্ষেপ গ্রহণ করতেছি। আমি জানতাম আমার আব্বু কল দিবে, তাই ব্রেক টাইমে সবার আগে যে ব্যাগ থেকে ফোন বেরো করছি। ব্যাগ থেকে ফোন বেরো করে দেখে আব্বু অনেকবার কল দিছে, তাই আমি নিজে আব্বুকে কল ব্যাক দিছি। আব্বু কল ধরার সাথে সাথে বলতেস, কই তুই এখনো বাসায় আসলি না কেন? 12টা বাজতে গেছে, তুই জানিস না বাসায় অনেক কাজ আছে, মাঠে থেকে গরুর ঘাস আনতে হবে, এখনো ঘুরে বেড়াচ্ছিস কেন? আমি বললাম আব্বু আসতেছি, তাই বলে কলটা কেটে দিছিলাম। সত্যি বলতে তখনও আমার সেনাবাহিনীর একটা মাঠের পদক্ষেপ চলতেছিল। আমি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম, কি করব বুঝতেছিলাম না। দেখতে দেখতে বেলা 3টা বেজে গেছে। আমি তো জানি আমার আব্বু কেমন, হয়তো অনেকবার কল দিছে, রেগে বসে আছে, আম্মুকে বকাঝকা করতেছে। সত্যি বলতে আমার অনেকগুলা পদক্ষেপ শেষ হয়ে গেছিল, আর মাত্র 2-3টা পদক্ষেপ আছে, এগুলা বাদ দিয়ে দিব। আমি সবগুলাই টিকে গেছিলাম। লাস্ট ফিনিশিং আর 2-1টার জন্য আমি বাদ দিয়ে দিব, বাসায় চলে যাব। আমি সবকিছু ভুলে যেয়ে নিজের চাকরির উপর ফোকাস করলাম, ইন্টারভিউতে ফোকাস